আমার তো অনেকগুলো স্মৃতি ভিড় করে এলো। আর যেটা মনে হলো যে এই প্রথম আমরা এটা আমাদের প্রথম কন্টেম্পোরারি ফেলুদা। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে হয়তো প্রশ্ন করবেন যে কেন আমরা মডেল ফেলুদা করলাম। তার একটিমাত্র কারণ হচ্ছে যে আমরা যখন রেকি করতে গিয়েছিলাম, আমাদের টিম যখন রেকি করতে গিয়েছিল, তখন দেখেছিল যে 2015 ভূমিকম্পর পর দরবার স্কোয়ার, যেখানে এই যতকাণ্ড কাঠমান্ডুতে অনেকগুলো দৃশ্য লেখা ছিল, সেই সময় যা ডেসক্রিপশন ছিল এখন সম্পূর্ণ ভেঙে চুরে একদম বদলে গেছে। সে কারণে আমাদের আর কোনোভাবে সেটা রিক্রিয়েট করার সম্ভব হতো না, অন্তত আমাদের এই বাজেটে ওই ধরনের ভিএফএক্স করার মতো আমাদের উপায় ছিল না। কাজে আমরা ঠিক করেছিলাম যে একটা অন্তত আমরা তাহলে কন্টেম্পোরারি করি। আর যত কাণ্ড কাঠমান্ডুতে ফেলুদা ফ্যান্সের লিস্টে প্রথম 3টে ফেলুদা গল্পের মধ্যে একটি, তাই আমাদের পরিচালক উনি ঠিকই করেছিলেন যে ওই গল্পটা উনি করবেন, তাই আমরা করতে বাধ্য হয়েছিলাম কন্টেম্পোরারি। ফেলুদার অনেকগুলো পর্ব পেরিয়ে এসেছো, শেষ পর্বে এসে অনুভূতি কেমন হচ্ছে? টিকিটের সঙ্গে যে রাস্তাটা চলার পথটা শেষ হয়ে যাচ্ছে সেটা ভেবে একটু দুঃখ হচ্ছে, কারণ আজকে আমাদের ফেলুদা করার জন্য ভাবেনি, একমাত্র ওই ভেবেছে। এবং সেই সময় ভেবেছিল যে সময় আমি হয়তো আমার জীবনের সবচেয়ে নিম্ন সবচেয়ে লোয়েস্ট ফেজে পৌঁছেছিলাম ক্যারিয়ারে। সেই সময় ওর মতো একজন পরিচালক যে সাহস করে আমাকে নিয়েছিলেন এবং কাস্টিংয়ে আমি করবো, ওর অন্য কেউ নয়, সেই জোরের সঙ্গে প্রডিউসারকে বলেছিলেন। এর জন্য আমি ওর কাছে আজীবন কৃতজ্ঞ থাকি। আর সৃজিতদা বলছিলেন যে ফেলুদার সাথে ফিটনেসটা খুব ভালোভাবে যায়, তো এ নিয়ে তোমার কি বক্তব্য? অবশ্যই, আমরা তো দেখেছি যে ফেলুদা রাত জাগলে পরে সকালবেলা যোগাসন করে, এটা রায় সাহেব নিজে লিখে গেছেন। আমরা তো তার উপর কিছু কথা বলতে পারি না। উনি যেটা লিখে গেছেন, সবচেয়ে বড় কথা উনি যেটা লিখে গেছেন আমাদের কিন্তু সেটা পালন করেই করবেন। সেটা কোনোদিন করোনা। তিনি হচ্ছেন লেজেন্ড, তিনি একজন হিমালয়, আমি সামান্য একটি পর্বত মাত্র। তবে হ্যাঁ, এটা তুমি যেটা বললে এটা আমার কাছে একটি অ্যাওয়ার্ডের মতো। আমার সেই ধৃষ্টতা নেই আমি ওনাকে অনুকরণ করব। হ্যাঁ, অবশ্যই ওনাকে অনুসরণ করতে পারি, তবে ওনাকে আমি অসম্ভব আইডলাইজ করি অভিনেতা হিসেবে, শুধুমাত্র ফেলুদা হিসেবে না। উনি যে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন এবং শেষ বয়স পর্যন্ত যেভাবে উনি অভিনেতার ধর্ম পালন করে গেছিলেন, সেটা আমাদের কাছে শিক্ষণীয়। আমার মনে হয় যে প্রশংসাটা তুমি বলছো সেটা কিন্তু মূলত হয়েছে আমার হয়তো নিষ্ঠা এবং সততার জন্য। অভিনয় কতটা ভালো করতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করে আরও উন্নত হওয়ার। তবে হ্যাঁ, যেটা চেষ্টা করে গেছি সৎ হওয়ার, নিষ্ঠাবান হওয়ার। কারণ ফেলুদা হচ্ছে আমার কাছে আমার শৈশবের সুপারম্যান, তাকে আমি কিছুতেই ছোট করতে পারি।